আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মডিউল 2 ক্লাস 2 আমরা আজকে ক্লাস 2 তে দেখাবো যে ওয়েবসাইট সম্পর্কে দেখাবো এবং একটি ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় সেটা আমরা আজকে ক্লাসে দেখব। প্রথমে আমরা কম্পিউটার দিয়ে শিখব, পরে আমরা মোবাইল দিয়ে কিভাবে ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায় সেটা আমরা দেখব। আচ্ছা, প্রথমে যেটা দেখব সেটা হলো ওয়েবসাইট। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম ডোমেইন এবং হোস্টিং কি। তো সেক্ষেত্রে আজকে দেখাবো সাবডোমেইন এবং ডোমেইনটা কি। আচ্ছা, ডোমেইনের আন্ডারে আমরা কি করতে পারবো, ওয়েবসাইট তৈরি করতে পারবো একটা ডোমেইনের আন্ডারে। যেমন আমার যদি ডোমেইন থাকে mositbd.com, সেখানে আমরা একটা সাবডোমেইন তৈরি করতে পারবো। আচ্ছা, আজকে দেখাবো যে আমরা যখন বাইরের কাজ পাবো, এখন দেখাচ্ছি কাজ পাওয়ার পর একটা ওয়ার্ডপ্রেস সাইডে আপনারা এসইও করার জন্য, অন পেজ এসইও করার জন্য কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস সাইডের অ্যাডমিন প্যানেলে আমরা যেতে পারি। অ্যাডমিন প্যানেল হলো ওয়ার্ডপ্রেসের ভিতরের অংশে আমরা যে অন পেজ করব সেই পার্টটাই অ্যাডমিন প্যানেল, এবং সেখানে আমরা আমাদের একটা পেজে এডিট করা যাবে, যে কোনো সেটিং করা যাবে। মূলত ভিউয়ার হিসাবে আমরা ওয়ার্ডপ্রেসের আমরা একটা ওয়েবসাইটের সামনের অংশগুলো দেখি, সেখানে কিন্তু আমরা যে কেউ এডিট করতে পারবে না। কিন্তু আপনি যখন এসইও করবেন তখন কিন্তু আমাদের অন পেজ করার জন্য ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যেতে হবে ভিতরের সাইডে। সেটা আমরা দেখাবো কিভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যাব। প্রথমে আমরা ওয়েবসাইটের ভিতরে যাব। বাইরে আমাদেরকে একটা লিঙ্ক দিবে, আমরা সেই লিঙ্কে ক্লিক করে বাইরের ওয়েবসাইটের প্রথমে আমরা ভিজিট ভিজিট করবো। ওয়েবসাইটের সামনের অংশে আমরা আসবো। আমি mositbd.com এখানে আসলাম। দেখেন, ডট কমের পরে আমরা লিখবো স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি হাইফেন দিয়ে অ্যাডমিন লিখবো। ডাব্লিউপি অ্যাডমিন ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যদি আমরা ঢুকতে যাই তাহলে কিন্তু ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমাদের ঢুকতে হবে অন পেজ করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে বায়ার যদি নিজস্ব অ্যাডমিন প্যানেল তৈরি করে, তো সেক্ষেত্রে বায়ার কাছ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন। উনি হয়তো ডাব্লিউপি অ্যাডমিন না দিয়ে ওনার নিজস্ব হয়তো ওনার নাম বা যে কোনো একটা কোড নাম্বার ব্যবহার করে সেটা তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে লিঙ্কটা আপনার নিয়ে নিতে হবে। আমরা বুঝবো কিভাবে, আপনি যখন ডাব্লিউপি অ্যাডমিন দিবেন তখনই অটোমেটিকলি আপনাকে সিগন্যাল দিবে যে দিস ইজ দ্য রং, তখনই আপনার বাইরের কাছ থেকে লিঙ্কটা আপনার চেয়ে নিতে হবে। আচ্ছা, এখন আমরা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সামনের অংশে। ঠিক আছে, আমি একটু আগে ঢুকেছিলাম তাই আমার উপরের অংশটা এডিট পেজ বা পেজ বিল্ডার অপশন দেখাচ্ছে, যেহেতু আমি একবার লগ ইন করেছিলাম। এখন আবার আপনাদের সামনে একবার লগ ইন করে আমি দেখাবো। যখন আমি একবার লগ ইন করবেন আপনার কম্পিউটারে, তো যতক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটার বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত সেই লগ ইনটা কুকিজ হিসাবে থেকে যাবে, এবং আপনার যখনই ওয়েবসাইট ওপেন করবেন তখনই ওয়েবসাইটের মধ্যে এভাবে শো করবে যে আপনি এডিট করতে পারবেন বা আপনার থিম বিল্ডার অপশন শো করবে। আমি এখানে ডাব্লিউপি অ্যাডমিন লিখে আবার দেখাচ্ছি। জাস্ট টাইপ করবেন স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন, এন্টার ক্লিক করলেই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরেই আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন। আমি ডাব্লিউপি অ্যাডমিন দিলাম, এখন এন্টার দিলাম। যেহেতু আমি আগে লগ ইন করেছিলাম
সে তো আমাকে ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে আমাকে নিয়ে এসেছে। এখন আমি এটা কেটে আবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে লগ ইন করতে হয়। আমি অন্য একটা সাইটে ঢুকে দেখাচ্ছি। আমার একটা সাইট সাবডোমেইন, যেমন সাবডোমেইনটা হচ্ছে offer.mosactivity.com। সাবডোমেইন এভাবেই হয় যে আপনার মূল ডোমেইনের নামটা লাস্টে থাকবে, তারপরে আপনি যে কোনো নাম ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন এই সাবডোমেইনে দেখেন আমরা অ্যাডমিন প্যানেলে কিভাবে ঢুকবো। আর প্রতিটা সাবডোমেইনে আলাদা কিন্তু অ্যাডমিন প্যানেল থাকে। সেম আমি স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি আমরা অ্যাডমিন দিব। আপনারা wp/wp -admin দিলে অটোমেটিকলি ওয়ার্ডপ্রেসের লগ ইন অপশনে চলে আসবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লগ ইন অপশন। দেখেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি দিবেন, দিয়ে লগ ইন করবেন। এই পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনার বায়ার আপনাকে দিয়ে দিবে। সেক্ষেত্রে সহজে আপনারা অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন। আমরা কেন আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে? কারণ আমরা যখন এসইও করব তখন অন পেজ করার জন্য অবশ্যই আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। কারণ অন পেজটা আমরা করব কোথায়? আমরা হোম পেজে করতে পারি, বা হয়তো যে কোনো নির্দিষ্ট কোনো একটা পেজ আমাদেরকে দিতে পারে, সেই পেজের মধ্যে আমরা করতে পারি। তো সেক্ষেত্রে সেগুলি করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে ঢোকার প্রয়োজন হবে। দেখেন এখানে আমরা অ্যাডমিন প্যানেলের পাচ্ছি অংশ। এখানে সেটিং অপশন আছে, পেজ অপশন আছে, দেখেন পোস্ট অপশন আছে, এখানে অনেকগুলো প্লাগ ইন অ্যাড করা যায়। তার মানে হলো আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করার পর এটাকে মডিফাই করতে হয় বা ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজাইতে হয়, তাহলে এটা কিন্তু অ্যাডমিন প্যানেলে ঢুকেই কিন্তু কাজগুলো করতে হয়। সেখানে অল পেজ, দেখেন পেজ থেকে অল পেজে যাব। একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে, এখন বায়ার আপনাকে নির্দিষ্ট একটা পেজের এসইও করতে দিতে হতে পারে। এখানে দেখেন আমার যেহেতু সাবডোমেইন তাই অনেক অল্প পেজ। এখন আপনারা হয়তো দেখা যাবে হোম পেজের এসইও করতে হতে পারে, বা অথবা একটা আপনার এসইও পেজ থাকতে পারে, সেটার এসইও করতে হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? আমরা পেজে ঢুকে তারপর একটা প্লাগইন অ্যাড করে আমরা অন পেজ করবো, ইউজ টু এসইওর মাধ্যমে অন পেজটা করব। আজকে আমরা অন পেজটা শিখাবো না, আমি দেখাচ্ছি যে আসলে একটা ওয়েবসাইটে আপনারা যখন বাইরের কাজটা করবেন তখন ওয়েবসাইটটা কীরকম দেখা যাবে। যদি না জানেন, না বুঝেন, তাহলে তো কাজটা আপনি প্রপারলি করতে পারবেন না। আমি একটা পেজ ওপেন করলাম, নেটওয়ার্ক একটু স্লোর কারণে একটু সময় লাগছে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের অন পেজ করতে হবে, তো সেই জন্য ওয়ার্ডপ্রেস সম্বন্ধে যদি আমরা কিছুটা আইডিয়া না নিই, সেক্ষেত্রে আমরা ভালো অন পেজ করতে পারবো না। সেই জন্য আমার ক্লাস 2-তে, আমাদের মডিউল 2-তে আমি রেখেছি যে কীভাবে একটা ফ্রি সাইট দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবে। এখন ফ্রি সাইট দিয়ে আমরা যখন অনেকগুলো কাজ করব, তখন সুবিধা হবে কি, আমরা ওয়ার্ডপ্রেসের যে অরিজিনাল পেজ সাইট সেটা সম্বন্ধে আমরা জানবো। দেখেন এখানে ইউএসটিসিও প্লাগইন অ্যাড করা আছে। এখন ইউএসটিসিও প্লাগইন অ্যাড করা থাকলে কি সুবিধা একটু দেখাচ্ছি। আমরা অন পেজ করতে সুবিধা হবে। আমরা এখানে যে কোনো একটা পেজে গিয়ে আমি দেখাবো ইউএসটিসিও প্লাগইন অ্যাড করার পর অন পেজটা কিভাবে আমরা করব। এটা জাস্ট আইডিয়ার জন্য আপনাদের একটা, আপনারা এসইও কেন করবে কোম্পানিগুলো আপনাকে দিয়ে? গুগলের টপ র্যাঙ্কিং আনার জন্য, তাই না? এখন টপ র্যাঙ্কিং আনার জন্য যদি এসইও করতে হয়, তাহলে একটা কিওয়ার্ড আমরা সিলেক্ট করে সেই কিওয়ার্ডটাকে অন পেজ আগে আমরা সেট করতে হবে, তারপর আমরা অফ পেজ করব। অন পেজটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার 60% কাজ হয়ে যাবে। দেখেন এখানে আমি আমাদের ওয়েবসাইটে আমি আসলাম,
মস আইটিবিডি এখানে একটা যে কোনো একটা পেজে আমি লিখে দেখাচ্ছি যে আপনাকে কিভাবে আমরা ইউএসটিসিওর মাধ্যমে অন পেজ আমরা করব। জাস্ট আমরা একটা পেজে গিয়ে নেটওয়ার্ক একটু স্লোর কারণে একটু সময় লাগছে, এর জন্য দুঃখিত। কয়দিন থেকে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব দিচ্ছে। দেখেন এটা হচ্ছে যে আমাদের একটা পেজের ভিতরের অংশ। এখন আমরা ইউএসটিসিও যখন অ্যাড করেছি, অ্যাড করার পরে কিন্তু এখানে ইউএসটিসিওর অপশনটা আসতেছে। দেখেন এখানে, এখান থেকে আমরা কি করব, আমরা এসইওটা করব। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কেন ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইট আমরা আগে তৈরি করা শিখব। আচ্ছা, আরেকটা জিনিস বলি, একটা ওয়েবসাইটের সি প্যানেল থাকে। প্যানেলে যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপার তারা সি প্যানেলে কাজ করে। আমাদেরও অনেক ক্ষেত্রে সি প্যানেলের দরকার হয়। অনেকগুলো সাইট আছে যেগুলোতে আপনার ডাব্লিউপি অ্যাডমিন প্যানেলে কিন্তু আপনি এসইও করতে পারবেন না। তো সেক্ষেত্রে সি প্যানেলে করতে হবে। সি প্যানেলে যেতে হবে কীভাবে, সেটা একই। আপনার ওয়েবসাইটের পরে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখলে অটোমেটিকলি আপনার একটা ওয়েবসাইটে সি প্যানেলে চলে যাবেন। আমাদের এখানে অবশ্য কোনো কাজ নেই, আপনাদের জাস্ট একটু দেখালাম বোঝার জন্য। ঠিক আছে, এখন আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন দেখব যে একটা ফ্রি সাইট ওয়ার্ডপ্রেসের কিভাবে তৈরি করব, আমরা সেটা এখন দেখব। আমরা প্রথমে আমরা মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে দেখাবো, এরপর আমরা মোবাইল দিয়ে দেখাবো। আর আপনারা এই ফ্রি সাইট দিয়ে প্রথমে একটু প্র্যাকটিস করবেন, তাহলে সুবিধা হবে কি আপনাদের, যে একটা বায়ার যখন ওয়েবসাইটে কাজ করবেন তখন অপশনগুলো আপনাদের দেখতে সুবিধা হবে। এরপর আপনারা ডোমেন কিনে সেটাতে আমরা কাজ করব। তাহলে আমরা কোথায় যাব, প্রথমে আমরা গুগলে যাব। গুগলে এসে আমরা জাস্ট টাইপ করব wordpress.com। আরেকটা জিনিস বলি, wordpress.com হচ্ছে ফ্রি সাইট। ফ্রি সাইট, সেখানে আপনার ফ্রি সাইটে ওয়েবসাইট তৈরি করে কিন্তু পরবর্তীতে আপনার ডোমেইন অ্যাড করতে পারবেন। আর wordpress.org যেটা, সেই সাইটে হচ্ছে আমরা ডোমেইন কেনার পরে সেটা হচ্ছে ওআরজিতে আমরা কাজ করতে হবে, wordpress.org। আর wordpress.com-এ আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবো। যেমন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসে আমরা শিখেছিলাম যে blogspot.com দিয়ে আমরা কিভাবে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারি। তো সেরকম blogspot.com-এর মতো একটা সাইট wordpress.com, এখানে আপনার ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে এখানে একটা অসুবিধা হলো যে আপনার যে নামটা থাকবে সেই নামের পাশে wordpress.com থাকবে। আর ডোমেইন কিনলে সুবিধা, ডোমেইনটা হচ্ছে আপনার নির্দিষ্ট wordpress.com থাকবে না, সেটা আপনার ডোমেইন যে নাম সেই নামে থাকবে। এটা হলো ফ্রি সাইট এবং ডোমেইন এবং হোস্টিং কেনার একটা ডিফারেন্স। এখন আমরা গুগলে টাইপ করব wordpress.com। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা। আপনারা খেয়াল রাখবেন যখন এই ধরনের জিনিস আসবে যে আই এম এ নট এ রোবট, তখন অবশ্যই সেটাতে ক্লিক করে ফিল আপ করতে হবে, তা না হলে আপনার অনেক সময় আপনার ব্রাউজারটা ওপেন হবে না। দেখেন এখানে আমরা wordpress.com কোথায় আছে দেখি, উপরেও আছে নিচেও আছে। ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট, আমরা যে কোনো একটাতে ক্লিক করি।
একটু দেখে নিচ্ছি, যদি ফ্রি লেখা থাকে তাহলে সেখানে তো ক্লিক করতাম, কিন্তু এখানে আমি ফ্রি লেখা পাচ্ছি না। সেজন্য আমরা এখানে wordpress.com যেটা লেখা আছে সেখানে ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে ইন্টারফেস। এখানে দেখেন গেট স্টার্ট, লগ ইন এবং গেট স্টার্ট, যেহেতু আমরা নতুন ওপেন করবো তাই গেট স্টার্ট দিব, আর যদি পুরানো হয় তাহলে লগ ইন করবেন। আমরা এখানে দেখেন হাতের বামে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার লগ ইন করতে পারবেন। আর আমি ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবো না, আমরা গুগল দিয়ে করব। কারণ গুগল দিয়ে আপনার গুগলের যে ইনফরমেশনগুলো আপনার সেট করা আছে সেটা অটোমেটিকলি ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে নেবে। তাহলে আমরা অনেকগুলো স্টেপ আমাদের অ্যাড করতে হবে না। আপনারাও গুগল দিয়ে করবেন। গুগলের গুগলে জিমেল আপনার সেট করা আছে, গুগল দিয়ে লগ ইন করার পর এইভাবে আসবে চুজ ইউর ডোমেন। আপনি যে নাম দিতে চাচ্ছেন এখানে সেই নামটা ইউজ করবেন, আর যদি সেই নামটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার সেই নাম দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার একটু আর কিছু অ্যাড করে দিলেন বা মাইনাস করে দিলেন, দিয়ে আপনি দেখবেন যে সেই নামটা আছে কিনা। আমি দিলাম এক্সপার্ট এসইও সার্ভিস ইউএসএ, না এক্সপার্ট এসইও টিম ইউএসএ। আচ্ছা দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এখানে লেখা আছে এক্সপার্ট এসইও টিম ইউএসএ wordpress.com ফ্রি। ঠিক আছে, আমরা ফ্রি সাইটে যাব। উপরে অনেকগুলো লেখা আছে, দেখুন পেইড লেখা আছে, টাকার অ্যামাউন্ট দেওয়া আছে, আমরা সেটাতে যাব না। আমরা এখানে লেখা আছে যে wordpress.com এবং এখানে ফ্রি লেখা আছে, সেখানে সিলেক্ট করব। আচ্ছা, এখানে আসার পর আপনারা উপরে দেখেন স্টার্ট উইথ ফ্রি সাইট, এখানে ক্লিক করবেন। এই জিনিসটা ভুলবেন না, এখানে অ্যামাউন্ট দেওয়া থাকবে, সেটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা ফ্রি সাইটে যেহেতু আমরা অ্যাকাউন্ট করব কোনো টাকা ছাড়া, তো সেক্ষেত্রে উপরে যে লেখাটা সেখানে ক্লিক করবেন। দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আমরা একটু আগে দেখিয়েছিলাম, একটা ডোমিন এবং হোস্টিং কিনে কীভাবে অ্যাডমিন প্যানেল আমরা ঢুকবো মস অ্যাক্টিভিটিতে ঢুকে। এখন এটা একই, দেখেন সেম জিনিস। ঠিক আছে, কিছুটা আপনি ডিফারেন্স পাবো, সেটা পরে দেখাবো, আমরা পরে বলবো, কিন্তু ম্যাক্সিমাম কাজ একই। শুধুমাত্র এখানে প্লাগ ইন অ্যাড করা যাবে না, আর আপনার পেজ সাইডে প্লাগ ইন অ্যাড করা যাবে, আর না হলে সব কাজ আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এখানে প্রথমে আসুন উপরে দেখেন সাইট সেটিংয়ে, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমাদের সব ফিল আপ করতে হবে। একটা শুধু টিক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, আমার শুধু ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে আমি উপরে ক্লিক করলাম, আমরা এখানে দেখেন আমাদের লোগো সেট করতে হবে, সাইট টাইটেল সেট করতে হবে, সাইট ট্যাগলাইন সেট করতে হবে। আপনারা প্রথমে এগুলি সেট করে নেবেন, তাহলে একটা পরিপূর্ণ ওয়েবসাইট আপনার দেখাবে। আমরা এখানে সাইট টাইটেল লিখলাম, আপনারা আপনাদের ওয়েবসাইটের যে রিলেটেড তৈরি করবেন সেই রিলেটেড আপনারা সাইট টাইটেল দিবেন, সমস্যা নাই। আর এই সাইট টাইটেলটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে শো করবে। সাইট ট্যাগলাইন আমি একই দিচ্ছি। তারপর আমরা ট্যাগলাইনের পরে একটা আইকন আনবো। আইকনটা হচ্ছে লোগোর মতোই। আপনার আপনার ওয়েবসাইটের যখন ব্রাউজার আপনার ওপেন হবে ব্রাউজারে, তখন কিন্তু আইকনটা শো করবে। আইকনের একটা সাইজ আছে, আপনার গুগলে সার্চ দিলে পাবেন। আমি ট্যাগলাইন দিলাম, এখন আমি আইকন আনবো। এখানে ক্লিক করে আমরা জাস্ট আমাদের কম্পিউটার থেকে একটা আইকন নিয়ে আসবো।
এটা একটু ক্রপ করে নেবেন পজিশন ঠিক করার জন্য। আমাদের আইকন সেট হয়ে গেল। আমরা সেভ দিব, সেভ সেটিংয়ে যাব। আর এখানে আর কিছু নেই। আর সবগুলি অটোমেটিকলি এখানে দেওয়া আছে। লোকেশন ঢাকা। এরপর আসেন আমাদের সেকেন্ড অপশনে, আপডেট ইউর হোম পেজ। দেখেন এখানে আপনার প্রতিটা জিনিস এখানে আপনার হয়ে যাওয়ার পরে টিক চিহ্ন আসবে সবুজ। আমরা হোম পেজটা আপডেট করি। ডিফল্টে একটা থিম আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমরা পরে থিম চেঞ্জ করে নিব, সমস্যা নাই। আমরা এখানে এই থিমটা আমাদের ডিফল্টে আছে, তো সেই জন্য এখানে দেখা যাচ্ছে। আমরা এই থিমটা পরে চেঞ্জ করতে পারবো, অসুবিধা নাই। তো আমরা এখানে হোম পেজে আমরা কি লিখবো, আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এখান থেকে সব এডিট করতে পারবো। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আপনাদের এখানে যে লেখাগুলো আছে এটা আমাদের ওয়েবসাইটের মূল পেজ, ঠিক আছে। এখানে আমরা সেটিং করে আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো, সমস্যা নেই। আমরা হোমের লেখাটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি এসইও এক্সপার্ট। যেখানে আমরা এখানে ওয়েলকাম টু ইউর নিউ সাইট, এটাও আমরা এডিট করতে পারবো। এখানে সব লেখা আমরা এডিট করে আমাদের মতো করে আমরা বসাতে পারবো। আপনার নিজেরা যারা যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন সেই রিলেটেড আপনারা টাইটেল, ডেসক্রিপশন এগুলো রেডি করে রাখবেন এবং সেগুলো আপনারা আপনাদের সাইটে দিয়ে দিবেন। আপনি করতে পারেন, হয়তো আপনার ব্যবসার জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট একটুখানি আপনাদেরকে দেখাই কিভাবে এডিট করবেন। আমরা এর আগে ব্লগ সাইডে এডিট অপশনে এডিট করেছি, এখানে একটু ডিফারেন্স আছে, তারপর সব প্রায় কাছাকাছি। একটা সাইডে যখন আপনারা কাজ করবেন তখন অন্য সাইডেও কিছুটা মিল পাবেন। আমি লিখলাম বেস্ট এসইও সার্ভিস ওয়েলকাম টু। হোমের পরিবর্তে আমি লিখি এসইও এক্সপার্ট। এক্সপার্ট টিম। এখন আমরা এখানে পাবলিশ, উপরে যে পাবলিশড অপশন আছে সেখানে ক্লিক করলাম। আমি আমার আমাদের এডিট অপশনে যাই, ড্যাশবোর্ডে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের দুইটা টিক চিহ্ন দেওয়া আছে, টোটাল তিনটা আছে। এবং 3 নম্বরটা আমরা এখানে কি করব, কাস্টমাইজ ইউজ সাইট। কাস্টমার ইউজ সাইট সাইড মেনু আমরা সেট করতে হবে। মেনুটা এখান থেকে সেট করব না, মেনুটা আমরা সেট করা একটু পরে দেখাবো। এখানে দেওয়া আছে মেনুটা আপনি কিভাবে সেট করবেন সব বর্ণনা দেওয়া আছে এবং ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা তো আসলে এগুলো দেখার আপনাদের দরকার হবে না, কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা একটা মেনু সেট করব। জাস্ট এখানে টোটাল ইনফরমেশনগুলো আপনারা পড়ে নিতে পারেন, সমস্যা নেই। আপনারা আপনাদের বেটারমেন্টের জন্য আর একটু ভালো বোঝার জন্য কিভাবে একটা মেনুকে আপনার একটা লিঙ্ক দিয়ে মেনু সেট করতে। দেখেন এখানে ডান দিকে দেখেন অপশন আছে, সাইট সেটআপের নিচে এখানে লেখা আছে, দেখেন এডিট, এখানে লেখা আছে। আমরা এখান থেকে না, এই দেখেন পেজ, আমরা একটু দেখি কয়টা পেজ আছে, দুইটা পেজ। আচ্ছা, আমরা আর একটু কিছু একটা দুটো পেজ ক্রিয়েট করি, তাহলে মেনু অ্যাড করতে আমাদের সুবিধা হবে। অ্যাড এ নিউ পেজে ক্লিক করবেন নতুন পেজ অ্যাড করার জন্য। সবসময় মনে রাখবেন একটা ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, ব্লগ পেজ এগুলো কিন্তু আপনার দিতে হবে। আমরা অ্যাবাউট পেজটা এখন একটা ক্রিয়েট করি। অ্যাবাউট, এখানে কিছু টেমপ্লেট পাবেন, দেখেন অ্যাবাউট পেজে আপনারা এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারেন যে কোনো।
আমি এইটা সিলেক্ট করি। আমরা সিলেক্ট করার পর পরে এডিট করতে পারবো, আমরা ছবি অ্যাড করতে পারবো, এখানে আমাদের নাম দিতে পারবো, সব কিছু এখানে এডিট করা যাবে। আমরা জাস্ট টেমপ্লেটটা নিলাম, এখানে পরে পাবলিশ দিয়ে দিলাম। এরপরে আমরা আবার উপরে ভিউ পেজে ক্লিক করব। ভিউ পেজে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। একবারই আমরা উপরে যাব, উপরে গিয়ে ভিউ পেজে ক্লিক করব। আচ্ছা, আমাদের দেখেন অ্যাবাউট পেজটা চলে আসছে। আমরা আরেকটা যদি পেজ খুলতে পারি তাহলে ভালো হবে, আরেকটা নিউ পেজ খুলব। আমরা এসইও একটা নিউ পেজ খুলবো, এসইও নামে, যেহেতু আমাদের সাইটটা হচ্ছে এসইও নিয়ে। এখানে আমরা করতে পারি হোম পেজ, হোম পেজ দেখতে পারি। একটা হোম পেজের মতো করে একটা এসইও পেজ নিব। আমরা চাইলে আমাদের হোম পেজে আমরা এখন যে পেজটা নিব সেটাও সেট করতে পারবো পরবর্তীতে, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো সেটি। আপাতত আমরা একটা পেজ নিয়ে নিই। এখানে অনেকগুলো টেমপ্লেট পাবেন আপনাদের মতো করে। এটা নিতে পারি আমরা, বা এটা নিতে পারি, যে কোনো একটা আমরা এখন সিলেক্ট করব। দেখেন আপনার মানে রেডিমেড কিছু টেমপ্লেট আছে যেখানে ছবি দেওয়া আছে, আপনার ছবির পরিবর্তে শুধু ছবি বসিয়ে দিলে হয়ে যাবে। এই জিনিসগুলো যদি ডেভেলপাররা তৈরি করে তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, আর আমরা রেডিমেড পাচ্ছি। জাস্ট ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে টেমপ্লেটটা। আমরা এখানে টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, এসইও এক্সপার্ট। আমরা পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের মোটামুটি 4টা পেজ হলো, 2টা পেজ আমরা নতুন ক্রিয়েট করলাম। এখন আমরা মেনু বারে কাজ করব। আমরা একটু ভিউ করি আমাদের যে পেজটা এখন আমরা আনলাম। দেখেন আমাদের এই পেজটা এইভাবে দেখাচ্ছে। আমরা ভিজিট সাইটে ক্লিক করলাম। দেখেন আমরা এখানে আবার আই ওয়ান্ট লাঞ্চ সাইট, আমরা যদি সেখানে ক্লিক করি, আচ্ছা এখানে লেখা আছে দেখেন একটু আমাদের কটা 3টা অপশন আমাদের পিছনে আছে, কাস্টমার ইউজ সাইড মেনু। আমরা এখনো মেনু অ্যাড করি নাই, তাই এখানে আমাদের বলতেছে যে মেনু অ্যাড করার জন্য। আমি আবার পেজে গেলাম, অল পেজ দেখলাম। আচ্ছা, এখানে আমরা একই নামে 2টা পেজ হয়ে গেছে, তাই একটু এডিট করে দিই পেজের নামটা। এসইও এক্সপার্ট টিমটা এখানে প্রথমটাকে আমরা হোম পেজ হিসেবে রাখি, তাহলে ভালো হবে। আমরা জাস্ট এডিটের অপশনে আপনার 3 ডটে ক্লিক করলে এডিট অপশনে চলে আসতে পারবেন। আর এখানে এসইও এক্সপার্ট টিমের পরিবর্তে এখানে আমি হোম লিখলাম এবং পাবলিশ দিলাম। এখন দেখবেন নামটা অটোমেটিকলি আমাদের এখানে পেজের নাম হোম হয়ে যাবে। হ্যাঁ, দেখেন হোম। এখন আসেন আমরা মেনু কিভাবে সেট করবো। এখানে দেখেন একটু নিচে নামবো, নিচে নামলে আমরা পাবো যে এডিট মেনু, এডিট মেনু
দেখেন এখানে আমরা এডিটে ক্লিক করলাম, এডিট মেনুতে। এখানে দেখা আছে দেখেন প্রাইমারি মেনুতে ক্লিক করলে এখানে আমাদের দুইটা মেনু হোম এবং ব্লক আছে। এখন আমরা অ্যাড মেনুতে ক্লিক করব। অ্যাড মেনুতে ক্লিক করবেন আপনারা। করার পরে আপনারা যে অ্যাবাউট এবং এসইও এক্সপার্ট টিম দুটো পেজ তৈরি করছি, এখানে দেখেন অটোমেটিকলি শো করতেছে। আমরা এটাতে ক্লিক করব, তখন আমার এটা মেনু বারে চলে আসবে। তারপর আমরা সেভ দিব। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যতগুলো পেজ তৈরি করবেন ততগুলো পেজ এখানে মেনু বারে চলে আসবে, কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। এরপরে সেভ দিলে আপনি দেখেন উপরে আমাদের এই মেনুটা চলে আসছে। দেখেন অ্যাবাউট, এসইও এক্সপার্ট টিম, ব্লগ, হোম পেজ। কেমন? তাহলে এই মেনুতে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। আশা করি আপনারা মেনু সেট করতে পারবেন। আমরা পরবর্তী ক্লাসে এডিটগুলো দেখাবো। দেখেন অ্যাবাউটে আমরা যে পেজটা অ্যাড করেছিলাম সেটা দেখা যাচ্ছে, এবং এসইও এক্সপার্ট টিমে যে আমরা টেমপ্লেট অ্যাড করেছিলাম সেটা দেখাচ্ছে। দেখেন এবং ব্লগের আগে এটা সেট করা ছিল দেখাচ্ছে, এবং হোম পেজে আমরা ক্লিক করলে আমাদের হোম পেজে আমরা যেতে পারবো। আচ্ছা, এখন মূলত এগুলি আমরা এডিট করব পরবর্তীতে ক্লাসে দেখাবো। এই ক্লাসে আমরা এডিট করব না। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এখানে এসইও এক্সপার্ট টিম আমরা যে টাইটেলটা দিয়েছিলাম সেটা অনেক বড়। আমি চাচ্ছি যে এখানে জাস্ট লিঙ্কটা অ্যাড করব। আমি নামটা চেঞ্জ করে দেবো, এসইওটা রাখবো শুধু নাম। তাহলে আমরা কোথায় যাব দেখেন, আমরা আবার যাব মেনু অপশনে, এডিট মেনুতে। আমরা মূলত এই সাইটটাকে আগে ভিউ করতে হবে। মোটামুটি আমাদের প্রায় সবগুলি সবুজ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা এখানে দেখেন কামিং সুন লেখা, তার মানে আমাদের সাইটটা এখনো পাবলিশড হয় নাই। কামিং সুনে ক্লিক করবো। এখানে দেখেন আমি এটাকে লাইভ করব, যেন আমাদের এই লিঙ্কটাতে ক্লিক করে সবাই দেখতে পারে আমাদের সাইটটা। এখানে লঞ্চ ইউর সাইট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা এখানে অপশন আসবে যে আপনি ডোমেইন কিনতে চান কিনা। আমরা ডোমেইন কিনবো না, আমরা ফ্রিতে যাবো। এখানে ফ্রি লেখা আছে, এটা wordpress.com। খেয়াল রাখবেন আপনার ডোমেইনের পাশে আপনি যে ডোমেইনটাই লিখবেন সেটার পাশে wordpress.com। আমরা এখানে ফ্রি সাইটে যাবো আবার। আচ্ছা, এখন আমাদের এই সাইটটা দেখেন কামিং সুন চলে গেছে, তার মানে আমরা এই সাইটটা লঞ্চ হয়ে গেছে। দেখেন ইউর সাইট। হ্যাঁ, আমার সাইটটা এখন ইন্টারনেটে শো করবে। আমি যদি এখন লিঙ্কটা দিয়ে কোথাও পোস্ট করি তখন অটোমেটিকলি সবাই আমার সাইটে ঢুকতে পারবে। আচ্ছা, আপাতত আপনারা এই পর্যন্ত করবেন। আমরা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে এই সাইটটা আমরা এডিট করবো। তারপর একটু দেখিয়ে দিচ্ছি আমরা থিম কিভাবে অ্যাড করতে হয়। এফএনস যাবেন, এফএনস থেকে থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর দেখেন থিম অপশন আসতেছে এখানে। আমরা চাইলে আমাদের থিমটা চেঞ্জ করতে পারবো। আমরা একটু আগে যে থিম ছিল আগে সেটা আমরা একটু চেঞ্জ করে দিই। হোম পেজে আমরা আমরা চাইলে এই থিমটা অ্যাড করি। আপনারা অ্যাড করার জন্য প্রথমে আপনারা যাবেন ওপেন ডেমোটা আমরা দেখবো আগে কেমন দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ডেমো। এখানে একটা সুবিধা আছে, দেখেন আইকনগুলো আছে আমাদের যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো উপরে দেখা যাবে। আইকনে আমাদের লিঙ্ক দিতে পারবো। আমরা ডেমোর পরে আমরা অ্যাক্টিভ করে নিব। আমরা এখান থেকে সিলেক্ট করব এটা, আমরা যেটা নতুনটা। এরপরে আমরা ভিজিট সাইটে ক্লিক করব।
দেখেন আমাদের সাইটটা কিন্তু এখন এভাবে দেখা যাবে। হোম পেজে ক্লিক করলে আপনি এভাবে দেখতে পারবেন। সরি, আমি ওয়ার্ডপ্রেসের এখানে ক্লিক করে ফেললাম, আমরা কেটে দিই। আচ্ছা, এখানে দেখেন আমাদের এটা হচ্ছে হোম পেজ। আমাদের এখানে হোম পেজ, আমাদের এই হোম পেজটা এইভাবে দেখা যাবে। এখন এখানে দেখেন ব্লগ পেজ, এখানে আমরা অনেকগুলো মেনু বারে অনেকগুলো পেজ আছে। ব্লগ পেজ, এখানে এসইও এক্সপার্ট টিম পেজ এবং অ্যাবাউট এসইও এক্সপার্ট টিম পেজটা দেখেন। এগুলো সবে আমরা এডিট করতে পারবো আমাদের মতো করে, আমরা সেটা চেঞ্জ করে নেব। এরপর অ্যাবাউট পেজ, আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি, এডিট অপশনে। আপনার উপরে হাতের বামে যে ওয়ার্ডপ্রেসের চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে আপনারা ড্যাশবোর্ডে চলে সেটিং অপশনে চলে আসতে পারবেন। আচ্ছা, এখন হলো আমরা এই সাইটটাকে একটু ভিউ করব, মানে কাস্টমার কিভাবে দেখবে সেটা আমরা একটু দেখব। আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি, যেটা কন্ট্যাক্ট পেজ। কন্ট্যাক্ট পেজ কিভাবে করব দেখেন, পেজ থেকে আমরা অল পেজে যাব, অল পেজ থেকে আমরা অ্যাড এ নিউ পেজে ক্লিক করব। করার পরে আপনাদের সামনে বিভিন্ন টেমপ্লেট দেখাবে এবং আপনারা কোন নামের পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেটাও দেখাবে। এখানে বামে দেখেন অনেকগুলা অপশন আছে। আমরা কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করব। কন্ট্যাক্ট পেজের এখানে অনেকগুলা টেমপ্লেট আছে। আমরা চারটা টেমপ্লেটের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে আমরা প্রথমটা সিলেক্ট করি। আপনারা চাইলে যে কোনোটা সিলেক্ট করতে পারবেন, এখানে রেডিমেড দেওয়া আছে। আমরা এখানে পাবলিশ দিলাম। ফাইন, এখন আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে যাব। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, আমরা আবার এডিট মেনুতে যাব। যেহেতু আমাদের এসইও এক্সপার্ট টিম মেনু বারে লেখা আছে, আমরা এখানে কি করব, আমরা লিঙ্ক কপি করে আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো। আপনারা ইচ্ছা করে মেনু বারে আপনাদের যে কোনো সাইটের লিঙ্ক আপনারা মেনু বারে অ্যাড করতে পারবেন। আপনি যদি ফেসবুক পেজের লিঙ্ক দিতে চান সেটাও পারবেন। দেখেন এখানে এসইও এক্সপার্ট টিম না লেখা আমি এসইওটা লিখবো। আমরা জাস্ট মেনু বারে আসার পর আমরা এখানে কোথায় যাব, প্রাইমারিতে যাব। প্রাইমারি থেকে আমরা দেখেন এখানে আমরা এসইও এক্সপার্ট টিমটা আমরা লেখাটা ডিলিট করে আমরা এসইও লিখবো এবং এখানে লিঙ্ক অপশনে আমরা লিঙ্কটা ক্লিক করে আমরা যে পেজের লিঙ্কটাতে আমরা পেস্ট করে দিব। পেজের লিঙ্কটা আমরা এখানে দেখেন কপি করে আনলাম। আমরা একটা আমাদের সাইটটা একটা নতুন একটা ট্যাবে ওপেন করি। খেয়াল রাখবেন, নতুন ট্যাবে ওপেন করতে আপনি কি আপনার সাইটের যে ডোমেইন এসইও এক্সপার্ট টিম ডট ওয়ার্ডপ্রেস ডট কম, এটা হচ্ছে আপনার সাইট এবং এখানে এসইও এক্সপার্ট টিম যে পেজটা আছে সেটা আমরা ভিউ পেজ কপি করলাম লিঙ্কটা এবং আমরা কোথায় আসবো, আমাদের মেনু বারে এসে এখানে দেখেন এসইও লিখবো। আপনি যে কোনোটা লিখতে পারেন আপনার মেনু বারে লিখে আপনার এখানে লিঙ্ক লেখা আছে, দেখেন লিঙ্ক অপশন, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে অটোমেটিকলি আমার উপরে দেখেন আমি এসইও লেখার সাথে সাথে আমাদের মেনু বারে এসইও চলে আসছে। আগে ছিল এসইও এক্সপার্ট টিম, এখন অনলি এসইও লেখা চলে আসছে। আমি যদি চাই এখানে এই লিঙ্কে ক্লিক করে কেউ নতুন ট্যাবে ওপেন হবে সেটাও করতে পারবে, সেটা টিক চিহ্ন দিলে। এখানে পেস্ট করলাম, অটোমেটিকলি দেখেন লিঙ্কটা চলে আসছে। এখন আমি সেভ দিয়ে দিব, সেভ চেঞ্জ। দেখেন আমি এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি আমাদের এসইও যে পেজটা আছে সেখানে যেতে পারে কিনা দেখেন। চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে ক্লাসে আমরা এটা আরও বিস্তারিত দেখাবো। আপাতত এতটুকু দেখালাম। এরপর আমরা যখন এডিট করব, অনেকগুলো পেজ আরও অ্যাড করব, তখন আমরা এই অপশনটা আরও বিস্তারিতভাবে আমরা জানতে পারবো। এখানে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো সেখানেও আমরা
দিতে পারবো। সেটা কিভাবে দিব সেটাও আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আপাতত আমি যতটুকু দেখালাম আর ততটুকু আপনারা করতে থাকেন। এরপরে আমরা এখন একটু পরে দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে আমরা সেমভাবে একটা ওয়েবসাইট তৈরি করব। সেম জিনিস আমরা কিন্তু আমাদের মোবাইল দিয়ে তৈরি করতে পারবো, কারণ মোবাইলে আপনি যখন গুগল ক্রোম থেকে ডেস্কটপ মোডে যাবেন তখন কিন্তু এটা তৈরি করতে পারবেন। আর আরেকটা সুবিধা হলো মোবাইলে অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করেও আপনারা ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখন আপনাদের মধ্যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আমি একটু বন্ধ করতেছি স্ক্রিন শেয়ার করে। আপনাদের মোবাইল দিয়ে আপনারা এখন দেখাবো। নিউ ট্যাব ওপেন করেন, ফাইন, আচ্ছা কন্টিনিউ, আচ্ছা নিউ ট্যাব ওপেন করে গুগলে যান, একটা নিউ ট্যাব ওপেন করেন, থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করেন। এখন লেখেন wordpress.com লেখেন, এখানে গুগলে ক্লিক করার আগে গুগলের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, এখানে লেখেন wordpress.com, এখানে না, নিচের সার্চ বার, সবসময় নিচের সার্চ বাটনে ক্লিক করবেন। আপনারা উপরে সার্চ বাটনে কেন লেখেন আমি তো বুঝি না, এটা ক্রস দেন। আপনি গুগলের যে নিচের সার্চ বাটনটা আছে না মাঝখানে, সেটাতে ক্লিক করছেন, এখানে এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন, এখানে লেখেন, সবসময় এখানে লিখবেন। কারণ আপনারা যখন উপরে লেখেন ওটা কিন্তু গুগল না, ওটা তো টোটাল আমাদের ইয়ে। এখানে লিখলে অরিজিনাল গুগলে আপনার সার্চ বাটন আসবে। লেখেন wordpress.com, WORD, PRESS, ওয়ার্ডপ্রেস লগইন লেখা আছে না, এখানে ক্লিক করেন। ওই .com আসছে এখানে, হ্যাঁ সমস্যা নেই, জি wordpress.com এ ক্লিক করেন। দেখেন wordpress.com কোথায় আছে ওয়েবসাইটটা, ওখানে ক্লিক করেন। একবারে উপরেরটাই wordpress.com মনে হয়। হ্যাঁ, উপরেরটা www, না ওটা উইক্স, সরি, নিচে নামেন, নিচে নামেন, নিচে নামি দেখেন wordpress.com কোনটা। wordpress.com আছে অফিশিয়াল সাইট, wordpress.com এই তো পাওয়া গেছে এখানে, wordpress.com এখানে আছে দেখেন, এখানে ক্লিক করেন। এখানে ক্রিয়েটে দেন, গেট স্টার্টে দেন, একবারে উপরে ডাইনে গেট স্টার্ট আছে, বা স্টার্ট ইউর সাইট দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা এখানে লেখেন, এখানে হ্যাঁ এখানে লেখেন, আপনার ইয়ে লেখেন, আপনার ইচ্ছা করলে জিমেল দিয়ে ওপেন করতে পারবেন, আর না হলে গুগল দিয়ে করতে পারবেন। আপনার গুগল দিয়ে করেন, সমস্যা নেই। গুগলে ক্লিক করেন, হাতের ডাইনে গুগল আছে যে, জিমেল দিয়ে করবেন, হাতের ডানে গুগল, হাতের ডানে গুগল আছে দেখেন, গুগল লেখা আছে, এখানে ক্লিক করেন, কন্টিনিউ উইথ গুগল, তাহলে সুবিধা। আপনার গুগলে যখন আপনি ওপেন করবেন জিমেল, সেটাতে আপনার অটোমেটিকলি ওয়ার্ডপ্রেস সাইট আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন আপনার যে কোনো একটা জিমেলে, হ্যাঁ লেখেন, নাম লেখেন, মানে আপনি যে কোনো একটা নাম লেখেন, আপনি যেটা আপনার নাম দিচ্ছেন না, কি জানি ফাইবারে অ্যাকাউন্ট খুলছিলেন যে, ওটা নাম দেন তো এখানে, জি হ্যাঁ দেন, সমস্যা নেই।
মার্কেটিং বানাতে হয় নাই, মার্কেটার, ও ডিজিটাল মার্কেটার দিছে না, ঠিক আছে। জি, আবার স্ক্রিন শেয়ার করে দেখেন। হ্যাঁ, ক্লিক করেন, একটু নিচে নামেন, নিচে না দেখেন, নিচে নামেন, নিচে ফ্রি আছে বা উপরে ফ্রি আছে, দেখেন তো কোথায় ফ্রি লেখা আছে, একবারে উপরে চুজ এ প্ল্যানের পরে ফ্রি লেখা আছে, দেখেন নিচে ফ্রি লেখা আছে না এখানে, না আচ্ছা, একবারে নিচে নামেন, তাহলে নিচে নামেন, একবারে নিচে নামেন, নিচে নামে হাতের বামে দেখেন তো এক জায়গায় ফ্রি লেখা থাকবে, নিচে নামেন আরো, ফ্রি আছে না, আচ্ছা আচ্ছা, উপরে উঠেন, দেখেন কোন জায়গায় ফ্রি আছে, এক জায়গায় ফ্রি লেখা থাকবে, উপরে উঠেন, খুঁজে বের করেন, একবারে উপরে উঠেন, তাহলে একবারে উপরে উঠেন তো দেখি, হ্যাঁ আর নাই না, আচ্ছা দাঁড়ান, হাতের বামেরটা কি, এটা পার মান্থ $3, আচ্ছা আচ্ছা, এটা ব্যাকে আসেন তো আবার দেখি, আপনি কোথায় ক্লিক করছেন, এটা তো সমস্যা হয়ে গেছে, আপনি এখানে যে গেছেন, এখানে কোথায় ক্লিক করছেন, একটু দাঁড়ান, আপনি তো ওয়েট করেন, এই জায়গাটাতে ফ্রিটাতে ক্লিক করবেন, এখানে একটু নিচে নামেন, না না এটাতে ক্লিক করবেন না, তো এটাতে ক্লিক করবেন না, এটাতে তো আপনার, এটা তো পেজ সাইট, এখানে যখন www কি wordpress.com থাকবে আপনার নামের পরে, সেটাতে ক্লিক করবেন, একটু নিচে নামেন, আর একটু নিচে নামেন, নিচে নামেন, আছে দেখেন, এই যে দেখেন wordpress.com আছে দেখেন, আপনার নামের পরে আবার কি দিছে, অনেকগুলো সংখ্যা দিছে, সংখ্যা তো সেটা আমাদের চাচ্ছি না, এখানে ক্লিক করেন, একটু উপরে উঠেন, আর একটু উপরে, আর একটু উপরে, এতে এখানে দেখেন wordpress.com আছে দেখেন, আপনার নামের পর অনেকগুলো সংখ্যা আছে, যদিও সংখ্যাটা আমরা পরে ডিলিট করতে পারবো, অসুবিধা নাই, এটা চেঞ্জ করতে পারবো, আচ্ছা এখানে ক্লিক করেন, আবার করছেন, এখানে wordpress.com, এখানে ক্লিক করেন, আপনার ডিজিটাল মার্কেটার 7862 এটাতে ক্লিক করেন, কোথায় গেলেন আবার, ওই যে ওখানে ক্লিক করছিলাম যেখানে অনেকগুলি সংখ্যা ছিল, যেটা, হ্যাঁ এখানে ক্লিক করে এবার উপরে দেখেন ফ্রি ফ্রি আছে কিনা দেখেন, একবারে উপরে, না স্যার, আপনি কোথায় ক্লিক করলেন, আপনি তো স্টার্টে ফ্রি লেখা আছে তো, এখানে উপরে লেখা আছে স্টার্ট উইথ এ ফ্রি সাইট, উপরে লেখা আছে, আরে কোথায় যাচ্ছে, আপনি চুজ এ প্ল্যান, চুজ এ প্ল্যানের নিচে লেখা আছে দেখেন না, এখন দেখেন এই ড্যাশবোর্ড আপনার, আমি যে একটু আগে আমাদের ওয়েবসাইট দেখালাম আমার, ঠিক আছে, এখন এরকম দেখা যাচ্ছে কিনা বলেন, হ্যাঁ দেখাচ্ছে স্যার, ঠিক আছে, তাহলে আমরা যখন আমরা ফ্রি সাইট দিয়ে কি কাজ শিখবো কিছুটা, কেমন,
কারণ এখানে যদি আমরা শিখতে পারি, এটাতে আমরা নষ্ট করলে বা যা ইচ্ছা তা করলেও কিন্তু সমস্যা নাই, আছে নাই। যেহেতু আমার এখানে টাকা খরচ হচ্ছে না বা কোনো সমস্যা নাই, এখানে আমরা যা ইচ্ছা তা করতে পারবো, কারণ এখানে আমরা জিনিসগুলা অপশনগুলো এখান থেকে শিখবো। ঠিক আছে, এরপরে আপনারা যখন বাইরের কাজ করবেন তার আগে একটা পেড, হয়তো আপনার ডোমেইন কিনে নিয়ে আপনার পেড সাইডে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। ঠিক আছে, আর প্রথম অবস্থা পেড সাইডে প্র্যাকটিস করলে আপনার দেখা যাবে অনেক সমস্যা হতে পারে। জি স্যার, এই যে আসছি। অ্যাপিয়ারেন্স লেখাতে ক্লিক করেন, থিমে ক্লিক করেন, থিম করছেন। এবার ডান দিকে দেখেন থিম, অনেকগুলো থিম আর পাবেন ফ্রিতে। এবার নিচে নামেন, একটা থিমে আমরা একটা থিম অ্যাড করি, ডানে এসে নিচে নামেন, যে কোনো একটা থিম আমরা অ্যাড করবো। হ্যাঁ হ্যাঁ, আরো নিচে নামেন, দেখেন যে কোনো একটা চয়েস আপনার থিম অ্যাড করতে পারেন। নিচে নামেন, আরো অনেক থিম আছে এখানে। এই থিমটা নিন স্যার, এটা নেন, সমস্যা নেই। কোনটা? এক্সপোর্ট এটা, হ্যাঁ দেখেন, এটা দেন, সমস্যা নেই, এটাতে ক্লিক করেন। ক্লিক করে দিই স্যার। আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নিয়েন। হ্যাঁ, এটার অ্যাপস দেখেন নিচে আচ্ছা স্যার। অটোমেটিকলি লেখা আছে। আচ্ছা, এরপরে আসছেন এটাতে, তারপরে সিলেক্ট করেন অপশন কোথায়, হাতের বামে আসেন তো একটু। অ্যাপস কোনটা স্যার? হ্যাঁ কোনটা? অ্যাপস কোনটা? অ্যাপস এই যে দেখেন এখানে অ্যাড wordpress.com হোম স্ক্রিন, ও আচ্ছা এখানে ক্লিক করলে অ্যাপস ইনস্টল হয়ে যাবে। কেমন, আপনারা প্লে স্টোরে পাবেন, সমস্যা নেই, সেখান থেকেও পারবেন। এখানে দেখেন উপরে আসেন, উপরে অ্যাক্টিভ করেন, একটু উপরে উঠান, উপরে উঠে হাতে বামে থাকেন, বামে থাকলে দেখবেন অ্যাক্টিভ অপশন আছে, উপরে উঠে একবারে বামে থাকেন। এই যে অ্যাক্টিভ এ ডিজাইন ফ্রি, এটাতে ক্লিক করেন। আচ্ছা, ওপেন লাইভ ডেমোতে ক্লিক করেন প্রথমে। ওপেন এই সাপোর্টের পরে হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন। আচ্ছা, আমরা সেম পাচ্ছি কিনা একটু ছোট করেন, স্ক্রিন ছোট করেন। হ্যাঁ, জুম করে একটু ছোট করেন। হ্যাঁ, জুম ইন করেন। ঠিক আছে, ওকে, এই তো দেখা যাচ্ছে আমরা সুন্দর একটা ওয়েবসাইট পাচ্ছি, তাই না? ওই উপরে হাতের ডানে দেখবেন যে অ্যাক্টিভ বাটন আছে, অ্যাক্টিভ ক্লিক করেন, লাল একটা বাটন আছে। হ্যাঁ, লাল একটা বাটন আছে। ওখানে ক্লিক করলে আপনার এটা ওয়েবসাইট হয়ে যাবে। আপনার এখন আপনার একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে যাবে। এইভাবে না, লাল বাটনে আপনি কোথায় ক্লিক করলেন? আমার হাতটা ওই যে বড় করতে যাই পড়ে গেল স্যার। কোনো কথা? আবার যান, ডেমোতে যান, বড় করেন স্ক্রিন, অসুবিধা কি? এবার অ্যাক্টিভ লাল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করেন। হ্যাঁ, এখানে অ্যাক্টিভ বাটন একটু বড় করেন তো আমি দেখি। আচ্ছা, হ্যাঁ, অ্যাক্টিভ করেন। এডিট হোম পেজ, হ্যাঁ দেন, ভিউ সাইট দেন, ভিউ সাইট আমরা। আচ্ছা দিচ্ছেন, অসুবিধা নেই। এডিট হোম পেজ। আচ্ছা, অসুবিধা নেই, এডিট হোম দিলেও সমস্যা নেই। আসুক, আমরা দেখি একটু। আচ্ছা, এখন দেখেন একটু নিচে নামান, আমরা দেখি পুরোটা আসছে কিনা আসলে। একটু ছোট করেন দেখি। আমাদের ওই ইয়েটা আসে নাই, দেখেন, মানে ওটা আপনার আসে নাই, পুরাটা আসে নাই, থিমটা আসে নাই। ডানে যাচ্ছে না, বামে যাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছি, থিমটা মানে যেরকম হওয়ার কথা, টোটাল থিমের টেমপ্লেটটা পুরাটা আসে নাই, খেয়াল করছেন? আচ্ছা, ঠিক আছে, থিমটা আসতে হলে আমরা কিছু প্লাগইন অ্যাড করতে হবে। আচ্ছা, আপনি ডাব্লিউ তে ক্লিক করেন, ডাব্লিউ, এখানে যে ডাব্লিউটা লেখা আছে, উপরে ডাব্লিউ লেখা আছে না, উপরে হাতের বামে। এখানে ক্লিক করেন।
এখানে আমরা এডিট করতে পারবো, সবকিছু করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা এতটুকু আজকে থাকি, সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাসে এটাকে এডিট করা দেখাবো, কেমন? আচ্ছা ভিউ পেজে ক্লিক করেন, ভিউ পেজ। কি ভিউ পেজ আসছে? হ্যাঁ বিকজ দিয়ে ক্লিক করার পর এটা আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, এটাকে একটু ছোট করেন দেখি, আমরা দেখি। আচ্ছা এখন আমরা পরবর্তীতে কি কাজ করব দেখেন, এখানে আমরা পেজ ক্রিয়েট করব, পোস্ট ক্রিয়েট করব, কেমন করে একটা ওয়েবসাইট তৈরি করবেন। এই ওয়েবসাইটটা আপনি ভিউ করবেন, ভিউ করলে আপনার ওয়েবসাইটটা কিরকম দেখা যায় এটা একটু দেখেন। একবার উপরে উঠেন, মাই সাইটে ক্লিক করেন, একবার উপরে মাই সাইট লেখা আছে না, সেটাতে ক্লিক করেন। মানে মানুষরা আপনার ওয়েবসাইটটাকে কিভাবে দেখবে সেটা আমরা মাই সাইটে ক্লিক করে আপনি দেখান। মাই সাইট, উপরে উপরে মাই সাইটে ক্লিক করছেন? হ্যাঁ মাই সাইট ক্লিক করছে, মাই সাইটে ক্লিক করলে কি আসে? আস্তে আস্তে নাকি কিছু স্যার। আসার তো কথা। ওই যে বাম পাশে মাই সাইট আর ডান পাশে যে রিডার রাইডার, আমি বাম পাশে মাই সাইটে ক্লিক করলাম। আচ্ছা এটাতে মনে হয় আপনি ইয়ে দেন নাই, পাবলিশ দেন নাই, এই জন্য। আচ্ছা কামিং সুনে ক্লিক করেন তো। কামিং সুন, আচ্ছা কামিং সুন, অত কিছু আসে না স্যার। আপনি কি হ্যাং হয়ে গেল নাকি? না হ্যাঁ নেই স্যার, এই যে কিছু আসবে না কেন? আপনি কামিং সুনে ক্লিক করছি। এই যে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড সাইট ইয়ে করে দেন, আচ্ছা সিরিয়ালে ক্লিক করে ডেস্কটপ মোড বন্ধ করে দেন। হ্যাঁ বন্ধ করে আচ্ছা এখন দেখেন, এখন এইভাবে আসছে আপনার ওয়েবসাইটটা। নিচে নামুন, এই দেখছেন ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এখন, ঠিক আছে? এখানে আপনি এগুলো সব আমরা লেখা এডিট করতে পারবো, ছবি এডিট করতে পারবো, লেখার পরিবর্তে কি লেখা দিতে পারবো, ঠিক আছে? এডিটে ক্লিক করে আমরা এখানে সব এডিট করতে পারবো, ঠিক আছে? ভিজিট সাইট এটি ক্লিক করলে আমরা দেখতে পারবো, এডিটে ক্লিক করলে আমরা জাস্ট এগুলো লেখার পরিবর্তে আমরা লেখা দিতে পারবো। বুঝতে পারছেন সবাই? আচ্ছা সবাই এতটুকু করেন, এরপর আমরা নেক্সটে আমরা কি করব, আমরা একটা ওয়েবসাইটকে আর একটু সুন্দরভাবে কিভাবে সাজানো যায় সেটা আমরা দেখব। তবে আপনারা কি করবেন, এই আপনি এক কাজ করেন, এখানে আপনার add wordpress.com হোম স্ক্রিন এটাতে ক্লিক করেন, অ্যাপসটা ডাউনলোড করে ফেলেন।